নবীজি বলেন ইসলামের ভিত্তি হলো 5টি। আমাদের সমাজে এমনও মুসলমান আছে ইসলামের 5টা ভিত্তিও বলতে পারেন, আছে না নাই? 1 নাম্বার হলো কালিমা, অন্তর দিয়া বিশ্বাস করার সাথে সাথে মুখ দিয়া স্বীকার করা। 2 নাম্বার হলো দৈনিক 5 বেলা নামাজ পড়া। 3 নাম্বার হলো বৎসরে 1 মাস রোজা রাখা। 4 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন বৎসরে 1 বার যাকাত দেওয়া। 5 নাম্বার হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে জীবনে 1 বার হজ করা। এই 5টা ভিত্তিকে আমরা সংক্ষিপ্ত আকারে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন তো ইসলামের ভিত্তি কয়টি? কিন্তু এই 5টা ভিত্তিকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটাকে বলা হয় কালিমা ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। নামাজ শুধু বিশ্বাস করলে হবে না পড়তে হবে, রোজা শুধু বিশ্বাস করলে হবে না রাখতে হবে, যাকাত শুধু বিশ্বাস করলে হবে না দিতে হবে, হজ শুধু বিশ্বাস করলে হবে না করতে হবে। 1 নাম্বার কালিমা যেটাকে বলে ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। বাকি 4টা শুধু বিশ্বাস করে বসে থাকলে হবে না, আবার আমল যে করব সহি নিয়তে করতে হবে। নামাজ পড়তে হবে সহি নিয়তে, রোজা রাখতে হবে সহি নিয়তে, হজ করতে হবে সহি নিয়তে, যাকাত দিতে হবে সহি নিয়তে। নিয়ত শুধু সহি হলেও হবে না, নামাজ পড়তে হবে নবীর তরিকায়, রোজা রাখতে হবে নবীর তরিকায়, হজ করতে হবে নবীর তরিকায়, যাকাত দিতে হবে নবীর তরিকায়। কি বলেন? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। কয়টা? 4টা। ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টা হলো আমল। আমাদের সমাজে শতকরা 90% মুসলমান কালেমা পড়ছে, নামাজ পড়ে না, আছে না নাই? আপনাদের বাসারুক আছে কিনা জানি না, আমার হবিগঞ্জ সিলেটে এই পরিমাণ এইগুলা মানুষ অভাব নাই। কালেমা পড়ছে কিন্তু নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, কালেমা পড়ছে হজ করে না, কালেমা পড়ছে যাকাত দেয় না, ঈমান আনছে আমল নাই, এমন লোকের অভাব নাই, আছে না নাই? না আপনাদের এলাকা তো আছে। তাহলে ঈমান আনছে আমল নাই, আমল ছাড়া ঈমানদারদেরকে বলা হয় গুণে ধরা ঈমান। আমল ছাড়া ঈমানদারকে কি বলা হয়? আচ্ছা, আমি বাজার থেকে একটা কাঠ কিনে আনছি, এই কাঠে গুনে খায়া ঝাড় করে ফেলাইছে। এই কাঠ দিয়া সোফার কাজ হইব, ঘরের কাজ করা যাবে। গুনে ধরা কাঠের জায়গা হলো ঘরের চুলা আগুনে। ঠিক তেমনি ভাবে যেই সকল মুসলমানের ইমানে গুনে ধরে আছে, কালেমা পড়ছে নামাজ পড়ে না, কালেমা পড়ছে রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কালেমা পড়ছে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, চুরি ডাকাতি করে, এদের ইমানে গুনে ধরে আছে। গুনে ধরা কাঠ দিয়া যেমন ভাবে মূল্যবান কোনো কাজ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে গুনে ধরা ইমানদার যারা, এরাও জান্নাতে যেতে পারবে না, এদের ঠিকানা হলো জাহান্নাম। গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানায়া জান্নাতের যোগ্য বানানোর জন্য আজকের এই ওয়াজ মাহফিল গুনে ধরা ইমানদারদেরকে পরিপূর্ণ ইমানদার বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদের ব্যবস্থা। কি বলেন? তাহলে 1 নাম্বার হলো ঈমান, বাকি 4টাকে বলা হয় আমল। আমল ছাড়া ঈমান, কিসে ধরা ঈমান? আমাদের ঈমানে গুণে ধরে থাকতো না, আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। আবার আমাদের সমাজে এমনও লোক আছে 1 নাম্বার কালেমা পড়েছে, ঈমান আনছে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? রাস্তাঘাটে বিভিন্ন জায়গার দাঁড়ায় নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, রোজা না রাখলেও আমার ঈমান ঠিক আছে, হজ না করলেও আমার ঈমান ঠিক আছে, যাকাত না দিলেও আমার ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? এদের ঈমানের হালতটা কেমন তাফসীরের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আমের বড়া চিনেননি? আমের বড়া কিন্তু 2টা পাট, 2টা পাটের ভিতরে ছোট্ট
একটা অঙ্কুর আছে, আমের বড়া যখন মাটির নিচে বপন করে, ওই মাটির নিচ থেকে এই ছোট্ট অঙ্কুর থেকে একটা চারা গজায়, চারায় গাছ হয়, গাছে আম ধরে। এক লোক আমের বড়া মাটির নিচে বপন করেছে, দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, চারা গজায় না। কি বুঝলেন? আমের বড়া ঠিক আছে না ফচ্চা গেছে? যদি অঙ্কুর ঠিক থাকতো তাহলে তো সারা গজাইতোই। ঠিক তেমনি ভাবে কালেমা নামের বীজ অন্তরে বপন করেছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান বীজ অন্তরে বপন করেছে। কিন্তু রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, তার মাধ্যমে নামাজের ছাড়া গজায় না, তার মাধ্যমে রোজার ছাড়া গজায় না, তার মাধ্যমে হজের ছাড়া গজায় না, তার মাধ্যমে জাকাতের ছাড়া গজায় না। আরো কি বুঝার বাকি আছে? ঈমানের হালত কি হইছে? আমের বড়ার ভিতরে অঙ্কুর থাকলে তো গাছ গজাইতো, তোমার ভিতরে ঈমান থাকলেও তো নামাজ, রোজা, হজ, জাকাতের ছাড়া গজাইব। গজা না কেন? বুঝা গেল সমস্যা হয়ে গেছে। তাহলে এক নাম্বার হলো ঈমান, বাকি চারটাকে বলা হয় আমল। এক নাম্বারটা কি বলা হয় বলেন? বাকি চারটাকে কি বলা হয়? ঈমান হলো সবচেয়ে দামি জিনিস, এর চাইতে দামি জিনিস আর হতে পারে না। যার কাছে টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে তার বহু দাম আছে। তাহলে ঈমান দামি জিনিস, ঈমান অনেক দামি জিনিস। কারো কাছে যদি দামি জিনিস থাকে, তার পিছনে চোর ডাকাতও থাকে। কি বলেন? ঠিক তেমনি ভাবে ঈমান একটা দামি জিনিস। এই দামি জিনিস যখন মানুষ অর্জন করে, এই ঈমানকেও চুরি করার চোর এবং ডাকাত আছে, আছে না নাই? মানুষ ঈমান হারায় নফসের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় শয়তানের দুখায় পড়ে, মানুষ ঈমান হারায় দুনিয়ার লোভে পড়ে।